ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়াল সৌদি আরব। এবারও খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, গণহামলার প্রস্তুতি। যে খবর ফাঁস হওয়ায় ইসরায়েল ক্ষুব্ধ আমিরাত। এবং সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পের সতর্কবার্তার পরেও স্বাধীন ও সার্বভৌম দাবিতে অটল তাইওয়ান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে ভিডিওতে লাইক দিয়ে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়ালে সৌদি আরব। দীর্ঘদিনের বৈরিতা আর ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা পেছনে ফেলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক মোড় নিয়েছে রিয়াদ এবং তেহরানের সম্পর্ক। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ রুখতে এবার সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে সৌদি আরব। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা চরম উত্তেজনা এবং ইরানের ওপর বড় ধরনের সামরিক বা অর্থনৈতিক আঘাতের হুমকির মুখে সৌদি আরবের এই অবস্থান পরিবর্তনকে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় চমক হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সৌদি সরকারের উচ্চ পর্যায়ের পক্ষ থেকে এক কূটনৈতিক বার্তায় জানানো হয়েছে, অঞ্চলের যে কোনো সার্বভৌম রাষ্ট্রের ওপর আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যের শান্তিকে বিপন্ন করবে। রিয়াদ স্পষ্ট করে দিয়েছে যে তারা আর কোনো যুদ্ধ বা সংঘাতের অংশ হতে চায় না, বরং প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা রক্ষায় একটি ঢাল হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘোষণার মাধ্যমে সৌদি আরব কেবল ইরানের প্রতি তাদের কূটনৈতিক সমর্থনই প্রকাশ করেনি, বরং পশ্চিমা ও অন্যান্য আঞ্চলিক প্রতিপক্ষকে এক শক্তিশালী বার্তা দিয়েছে যে মুসলিম বিশ্বের এই দুই পরাশক্তি এখন নিজেদের সুরক্ষায় ঐক্যবদ্ধ। বিগত কয়েক বছর ধরে চীন ও অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সহায়তায় দুই দেশের মধ্যে যে বরফ গলতে শুরু করেছিল, বর্তমান পরিস্থিতি তাকে এক নিবিড় কৌশলগত জোটে রূপ দিল। রিয়াদের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা এবং স্থিতিশীলতা পুরো অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির সাথে জড়িত। কোনো পক্ষ যদি ইরানকে কোণঠাসা করার বা সামরিকভাবে আঘাত করার চেষ্টা করে, তবে সৌদি আরব তা নিষ্ক্রিয়ভাবে মেনে নেবে না। কূটনৈতিক ও কৌশলগতভাবে তারা ইরানের পাশে থাকবে। সৌদি আরবের এই সাহসী ও আকস্মিক অবস্থান পরিবর্তনের ফলে ওয়াশিংটন এবং তেল আবিবের নীতি নির্ধারকদের হিসাব নিকাশ পুরোপুরি ওলটপালট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে যারা রিয়াদকে ইরান বিরোধী জোটের প্রধান শক্তি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা। বিশ্লেষকদের মতে, সৌদি আরবের এই অবস্থান মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করতে পারে। ওয়াশিংটন বা অন্য কোনো পশ্চিমা শক্তির ওপর অন্ধ নির্ভরতা কমিয়ে নিজেদের অঞ্চলের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। সৌদি আরবের এই নীতিগত পরিবর্তন তারই প্রমাণ। ইরান ও সৌদি আরবের এই ভ্রাতৃত্বপূর্ণ ও সুরক্ষামূলক অবস্থানকে স্বাগত জানিয়েছে এবং একে মুসলিম উম্মাহার ঐক্যের এক নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছে। শেষ পর্যন্ত এই দুই দেশের ঐক্য মধ্যপ্রাচ্যের মানচিত্র ও ক্ষমতার ভারসাম্য কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে ইরান যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ যুদ্ধ, ব্যাপক হামলার প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আবারও যুদ্ধের ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিধ্বংসী এবং পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে। কূটনীতিক আলোচনার টেবিলে অচলাবস্থা সৃষ্টি হওয়ার পর ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই এখন একে অপরের ওপর বড় ধরনের সামরিক আঘাত হানার জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এবারের পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বিপজ্জনক এবং এর ফলে পুরো অঞ্চল জুড়ে একটি গণ হামলার ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন ও সামরিক সূত্রের খবর অনুযায়ী ওয়াশিংটন এবার ইরানের মূল ভূখণ্ডের কৌশলগত সামরিক অবকাঠামো, পারমাণবিক কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে একযোগে বিশাল বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে। পারস্য উপসাগরে মার্কিন রণতরী ও যুদ্ধবিমানগুলোর উপস্থিতি এবং সাম্প্রতিক সামরিক মহড়া এই ইঙ্গিতে দিচ্ছে যে আক্রমণের নির্দেশ আসা মাত্রই তারা সর্বাত্মক আঘাত হানবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর বার্তা দেয়া হয়েছে যে তাদের জাতীয় স্বার্থ ও মিত্রদের সুরক্ষায় তারা কোনো রকম আপোষ করবে না এবং শত্রুপক্ষকে পুরোপুরি কোণঠাসা করতে তারা সব ধরনের শক্তি প্রয়োগে প্রস্তুত। অন্যদিকে মার্কিন সামরিক হুমকির মুখে হাত গুটিয়ে বসে নেই ইরানও। তেহরানের শীর্ষ সামরিক কমান্ডাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দেয়া হবে অত্যন্ত কঠোর ও নজিরবিহীন উপায়। ইরান তাদের হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। একই সাথে মার্কিন ঘাঁটি ও তাদের মিত্রদের ওপর পাল্টা গণ আঘাত হানার জন্য নিজস্ব রণকৌশল সাজিয়েছে তারা। পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার পাশাপাশি এই অঞ্চলে থাকা সমস্ত মার্কিন সামরিক স্থাপনায় একযোগে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও মিসাইল হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। আন্তর্জাতিক কূটনীতিবিদরা এই পরিস্থিতিকে একটি টাইম বোমার সাথে তুলনা করছেন, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। জাতিসংঘসহ বিশ্বের পরাশক্তিগুলো দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানালেও বাস্তবে মাঠ পর্যায়ের উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। সমঝোতার সব পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় এবং দুই দেশের সামরিক বাহিনী আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ায় এখন কেবল একটি স্ফুলিঙ্গের অপেক্ষা মাত্র। এই সম্ভাব্য সংঘাত যদি সত্যিই শুরু হয়, তবে তা কেবল ইরান বা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ যুদ্ধের আগুনে পুড়িয়ে ছারখার করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গোপন কূটনৈতিক তথ্য ফাঁস, ইসরায়েলের ওপর চরম ক্ষুব্ধ সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক চাপের মুখে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি অত্যন্ত সংবেদনশীল ও গোপন কূটনৈতিক সফরের তথ্য ফাঁস হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের মধ্যকার গভীর গোপন বোঝাপড়া এভাবে জনসমক্ষে চলে আসায় তেল আবিবের ওপর চরম ক্ষিপ্ত হয়েছে আবুধাবি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ইসরায়েলি প্রশাসনের কাছে কূটনৈতিক চ্যানেলে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে আমিরাত সরকার। ইসরায়েলি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী গত ২৬ মার্চ ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে মধ্যপ্রাচ্যে যখন চরম যুদ্ধাবস্থা ও উত্তেজনা বিরাজ করছিল, ঠিক তখন অত্যন্ত গোপনে আমিরাতের আল আইন শহর সফর করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। সফরকালে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আমিরাত সরকার এই সংবেদনশীল সফরটি পুরোপুরি গোপন রাখতে চেয়েছিল, যাতে আরব বিশ্বে তাদের ওপর কোনো রাজনৈতিক বা সামাজিক চাপ তৈরি না হয়। কিন্তু সম্প্রতি খোদ নেতানিয়াহুর দপ্তর থেকেই এই অতি গোপন সফরের তথ্য সংবাদ মাধ্যমে ফাঁস করে দেওয়া হয়, যা আমিরাতকে প্রচণ্ড ক্ষুব্ধ ও বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। আমিরাতের উচ্চপদস্থ কর্মকর্তাদের বারাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নেতানিয়াহুর দপ্তরের এই অপেশাদার আচরণে তারা অত্যন্ত বিরক্ত। তাদের মতে, নিজের রাজনৈতিক ফায়দা ও আভ্যন্তরীণ জনপ্রিয়তা বাড়াতে নেতানিয়াহু এই গোপন তথ্যটি ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমে প্রকাশ করেছেন। কূটনৈতিক মহলে বিশ্বাস করা হচ্ছে যে এই ধরনের সংবেদনশীল তথ্য ফাঁসের আশঙ্কার কারণেই ২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা সত্ত্বেও আমিরাত কখনো প্রকাশ্যে বা রাষ্ট্রীয়ভাবে নেতানিয়াহু তাদের দেশে সফরের আমন্ত্রণ জানায়নি। ইসরায়েলের এই বিশ্বস্ততা ভঙ্গের কারণে দুই দেশের মধ্যকার সুদীর্ঘ এবং পর্দার অন্তরালের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের ফাটল ভরার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান নাজুক পরিস্থিতিতে এই তথ্য ফাঁস হবার ফলে আমিরাত এখন অন্যান্য আরব দেশগুলোর কাছ থেকেও সমালোচনার মুখোমুখি হতে পারে। ফলে ক্ষুব্ধ আমিরাত আগামী দিনে ইসরায়েলের সঙ্গে তাদের নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার পরিধি কমিয়ে আনতে পারে, যা আঞ্চলিক রাজনীতিতে ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা হিসাবে প্রমাণিত হতে যাচ্ছে। ট্রাম্পের কড়া সতর্কবার্তা উপেক্ষা, নিজেদের স্বাধীন ও সার্বভৌম দাবিতে অটল তাইওয়ান। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসা চরম হুঁশিয়ারি এবং সুরক্ষাজনিত কড়া সতর্কবার্তাকে স্পষ্টতই উপেক্ষা করে নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দাবিতে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে তাইওয়ান। ওয়াশিংটনের নতুন প্রশাসনের পক্ষ থেকে তাইওয়ানের নিরাপত্তা জোরদার এবং প্রতিরক্ষা ব্যয় নিয়ে কড়া বার্তা দেওয়ার পর স্বশাসিত এই দ্বীপরাষ্ট্রটির শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে যে কোনো চাপ বা হুমকির মুখে তারা নিজেদের সার্বভৌম অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে বিন্দুমাত্র আপস করবে না। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তাইওয়ানকে লক্ষ্য করে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষার ওপর দীর্ঘকাল ধরে নির্ভরশীল থাকা তাইওয়ানকে এখন থেকে নিজেদের নিরাপত্তার জন্য ওয়াশিংটনকে বিপুল পরিমাণ অর্থ বা সুরক্ষা ফি দিতে হবে। একই সাথে তিনি ইঙ্গিত দেন যে তাইওয়ান যদি মার্কিন প্রতিরক্ষা সহায়তার ওপর সম্পূর্ণ ভরসা করে থাকতে চায়, তবে তাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতিতেও বড় ধরনের পরিবর্তন আনতে হবে। ট্রাম্পের এমন কঠোর ও ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি সম্পন্ন হুঁশিয়ারি আন্তর্জাতিক রাজনীতিতে, বিশেষ করে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তীব্র আলোড়ন সৃষ্টি করে, যা তাইওয়ানের সার্বভৌমত্বকে এক ধরনের শর্তের মুখে দাঁড় করিয়ে দেয়। তবে ট্রাম্পের এই সতর্কবার্তার জবাবে বেইজিংয়ের পাশাপাশি ওয়াশিংটনকেও শক্ত বার্তা দিয়েছে তাইপেই। তাইওয়ানের সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, তাইওয়ান একটি সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং এর ভবিষ্যৎ কেবল দেশটির জনগণই নির্ধারণ করবে। তারা স্পষ্ট করে দিয়েছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অংশীদারিত্ব এবং প্রতিরক্ষা সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাইওয়ান নিজের আত্মরক্ষা নিশ্চিত করতে নিজস্ব সামরিক সক্ষমতা প্রতিনিয়ত বৃদ্ধি করছে। মার্কিন প্রশাসনের এই নতুন অবস্থানকে তারা সম্মান জানালেও নিজেদের সার্বভৌম মর্যাদা কোনো শর্ত বা অর্থের বিনিময়ে কেনাবেচা হতে পারে না বলে শক্ত অবস্থান নিয়েছে দেশটির প্রশাসন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সতর্কবার্তা এবং তাইওয়ানের এই অনড় মনোভাবের কারণে ওয়াশিংটন ও তাইপেইয়ের দীর্ঘদিনের সুদীর্ঘ সম্পর্কে এক নতুন ভূ-রাজনৈতিক জটিলতার সৃষ্টি হল। একদিকে চীন যখন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ দাবি করে সামরিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের এই কৌশলগত পিছুটান বা শর্তারোপ তাইওয়ানকে এক কঠিন পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে। তবে ট্রাম্পের হুমকির মুখেও তাইওয়ানের এই দৃঢ় ও স্বাধীনচেতা অবস্থান প্রমাণ করে যে কোনো বৈশ্বিক পরাশক্তির কূটনৈতিক বা অর্থনৈতিক চাপের চেয়ে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করাকেই এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।